আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। দেখো, আজ আমি তোমাদেরকে এই খালি ঘর পূরণ শেখাবো। গুণের ক্ষেত্রে কিভাবে খালি ঘর থাকবে, আমরা ওইখানে কিভাবে সংখ্যাগুলো বসাবো, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই অঙ্কগুলো, দেখো এইখানে একটা খালি ঘর আছে, অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি। দেখো এইখানে আছে 4। আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এই 4টা কোথা থেকে আসলো। এই 4টা হলো 2 দুগুণে 4। তাহলে এইখানে শূন্য আর এইখানে একটা ফাঁকা ঘর, এই শূন্যটা কোথা থেকে আসবে? দেখো, যদি 5 দুগুণে 10 হয়, 5 দুগুণে 10 হয়, তাহলে কিন্তু এখানে শূন্যটা আসতে পারে। তাহলে আমরা এখানে যদি একটা 5 দেই, তাহলে 5 দুগুণে 10, 10-এ 0 আর 1 এইখানে বসলো। এইটুকু আশা করি আমরা বুঝতে পারছি। এখন এইখানে একটা জিনিস খেয়াল করার বিষয় আছে, যে এইখানে আমি কোন সংখ্যা বসাইলে এই জায়গা 4 আসবে। ভালো করে খেয়াল করো, এইখানে যদি আমি 5 আটা 40, তাহলে 5 আটা 40-এর এই জায়গা 4 আমরা বসাতে পারবো। তাহলে আর এইদিকে 8 দুগুণে 16, 6 হাতে 1, 5 আটা 40 আর 1 41। খুব সহজ, কারণ এখানে আমি 8 নিলাম কেন? আমি দেখলাম এইখানে 1 আছে আর এইখানে হলো আমার 4। 4 একমাত্র 5-এ কোনটার সাথে গুণ করলে 5 আসে? একবার 5 আটা 40, সেটা, তাছাড়া কোনো সংখ্যা 5-এর সাথে গুণ করলে 4 আসবে না। তাহলে 5 আটা 40 আর এইখানে আমি নিলাম হচ্ছে 1, এই যে 8 দুগুণে 16, 16-র 6 হাতে 1, 5 আটা 40 আর 1 41। তাহলে যোগ করলে 6 আর 2। অনেক সহজে আমরা অঙ্কটা করতে পারলাম। আমরা আর একটা অঙ্ক করব। দেখো দেখো এখানে আর একটা অঙ্ক আছে, 8 2 3 1 ফাঁকা ঘর, একটা 2টে 3টা ফাঁকা ঘর, এখানে 5, 8 2 3, এখানে 1 2 3 4, 4টে ফাঁকা ঘর, এখানে 5। এটা 3 হবে না, এটা ফাঁকা ঘর হবে। তো এখন দেখো আমি এই অঙ্কটা কত সহজে করতে পারবো। আমাদের খেয়াল করতে হবে, এখানে 5 আছে, 3-এর ঘরের নামটা আমি পড়ি। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 চারে 12, 3 পাঁচা 15। তাহলে 3 6 18, আর 3-এর ঘরে আর কোথাও আমাদের 5 নাই, অর্থাৎ 3 পাঁচা 15। এখানে 5 দিলে আমি এখানে 5 পাবো, অর্থাৎ 5। দেখো খেয়াল করো, 5 3 পাঁচা 15, 5 হাতে 1, 5 দুগুণে 10, 1 11 হাতে 1, 5 আটা 40 আর 1 41। তাহলে আমাদের এই ঘরটা পূর্ণ হয়ে গেল। এখন দেখো শুধু যোগ, 5 3 আর 1, এটা হবে 4। এটা কত হবে? 4। 3 এখানে 3, 8 আর 4 12। আমাদের এই অঙ্কটা আরও সহজ। তাহলে আমরা এই অঙ্কটাও বুঝতে পারলাম। দেখো আমরা আর একটা অঙ্ক রেডি করে ফেলছি। এই অঙ্কটা আরও বেশি সহজ। আমাদের সবসময় খেয়াল করতে হবে যে এটা যেহেতু গুণ অঙ্ক, কি অঙ্ক? গুণ অঙ্ক। তাহলে এটা যদি গুণ অঙ্ক হয়, এইখানে 3 আছে, এখানে 6, তাহলে 3-এর সাথে কোন সংখ্যা গুণ করলে 6 হবে? আমরা 3-এর নামটা যদি পড়ি, তাহলে আমরা দেখতে পারি 3 দুগুণে 6, তাছাড়া আর কোথাও 3-এর ঘরে শেষে 6 হয় না। তাহলে এই যার জন্য 2 দেই, তাহলে কত হয়? 3 দুগুণে 6। আবার দেখো এখানে আছে এইটাতে এটা গুণ করলে এটা 2 হবে। তাহলে 2 মানে 12 হতে পারে, 22 হতে পারে। কিন্তু 3-এর সাথে গুণ করলে 4 ছাড়া অন্য কোনো সংখ্যার শেষে 2 আসে না। যেমন 3 4-এ 12 আসে, কিন্তু 3 7-এ 21 আর 2 আসে না। অতএব আমাদের কি করতে হবে? এখানে 4 নিতে হবে। 3 4-এ 12, 12 2 হাতে 1, 3 7-এ 21, 21 আর 1 22। কি বিষয়টি কি ক্লিয়ার? এইভাবে আমরা যদি বুঝে অঙ্ক করতে পারি, তাহলে আমাদের খুব সহজ হবে। এখন দেখো আর একটা ফাঁকা ঘর রয়েছে, এই 6 দিয়ে গুণ করবো। 6 দুগুণে 12 2 হাতে 1, 4 4 24 আর 1 25-এ 5 হাতে 2, 6 7-এ 42, 42 আর 2 44। তাহলে আমাদের অনেক সহজে আমরা এই অঙ্কগুলো করে ফেললাম। দেখো এইখানে আমাদের সবগুলো ফাঁকা ঘর, এই একটা ফাঁকা ঘর, এই একটা ফাঁকা ঘর, এই একটা ফাঁকা ঘর। তাহলে আমরা কী করব? যোগ করব। এটা 4, এটা 7, এটা 6, এটা 4। অতএব আমরা এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। আশা করি তোমরা যদি এই নিয়মগুলো অনুসরণ করো,
তাহলে খুব সুন্দরভাবে এই অঙ্কগুলো করতে পারবে। দেখো, এখন আমাদের একটা চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে। এই চ্যালেঞ্জটা অর্থাৎ এখানে 2 গ খ ক আছে, আর এখানে গ 4 ক 6 খ ক ক ক, অর্থাৎ এইখানে আমাদের এই ক খ এবং গ এর মান বসাইতে হবে এবং লাস্টে ক ক ক, অর্থাৎ এইখানে আমি যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা কিন্তু এখানে হবে। দেখো, আমরা এখানে ভালো করে সবাই খেয়াল করো, 2 আর গ, এইখানে একটা জিনিস হলো এটা ক হবে, তাহলে এখানে যদি ক হয় আর এইখানে আছে 4, তাহলে 2 এর কোন নামটার সাথে এখানে 4 আছে? 2 2 4, কিন্তু তাহলে এইখানে আরেকটা সংখ্যা হবে, তাহলে এখানে 2 ঘরের সংখ্যা হবে, অর্থাৎ 2 এর কোন নামতাটা আছে যেটা গুণ করলে 2 ঘরের একটা এই 2 অঙ্কের একটা সংখ্যা হবে এবং লাস্টে 4 হবে, তাহলে অর্থাৎ 14 হবে। তাহলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, তাছাড়া আর কোনো সংখ্যা নাই 2 এর ঘরে নামতে অর্থাৎ 9 পর্যন্ত, যে 9 দুগুণে 18 পর্যন্ত একমাত্র 7 দুগুণে 14 আছে, যেটা আমি এখানে করতে পারবো। অর্থাৎ এই ফাঁকা ঘরটা আমরা রাখলাম গড় জন্য, এইটা আমরা খর জন্য, এইটা আমরা কর জন্য। তাহলে এইখানে আমি যদি 7 দেই তাহলে 7 দুগুণে 14 এইখানে আমি পাবো, অর্থাৎ এই ঘরটা আমি 1 আর এই জায়গায় 4 পাবো। এখন এই ক আমাদের এখানে ক আর এখানে ক, তাহলে এখানে আমার ক এখানে 7 হইতে হবে, 7 হইতে হবে। এই ক যদি একই জিনিস হয় তাহলে 7 হইতে হলে আমাদের কী করতে হবে ভালো করে খেয়াল করো, এইখানে যদি 1 থাকে তাহলে 7 অক্ষে 7, অর্থাৎ 1, 7 অক্ষে 7, 7 দুগুণে 14, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই গ হবে 1, ক হবে 7, তাহলে এখনও বাকি রয়েছে একটা, অর্থাৎ এইখানে খ। এইখানে আরেকটা জিনিস খেয়াল করো, এইটাতে গুণ করলে আমি এই খ পাবো, এই ফাঁকা ঘর পাবো, কিন্তু এই জায়গায় যে 6 আছে, তাহলে এই 6 হলো এইটাতে গুণ করলে আসবে। তাহলে 2 এর কোন ঘরের নামটা আছে যেটা গুণ করলে 6 হয়, সেটা 3, একমাত্র 3 দুগুণে 6, তাহলে দেখো 3 দুগুণে 6 হলো, তাহলে 3 অক্ষে 3। এখন আমরা যদি এই যোগ করি, অর্থাৎ 7 7 আর এখানে 7, এখানে সবগুলো দেখো ক আছে, অর্থাৎ এই যে ফাঁকা ঘর, আমরা ফাঁকা ঘরগুলো পূরণ করে দিলাম। তাহলে আমরা বুঝতে পারলাম এইখানে ক, এইখানে ফাঁকা ঘরটাও ক ছিল, এখানে সবগুলো ক হয়ে গেছে, অর্থাৎ 7 কর মান, অর্থাৎ ক এর মান ক সমান সমান 7, তারপরে খ সমান সমান ছিল 3, এই যে খ সমান সমান 3 আর গ সমান সমান 1। এইভাবে আমরা এই অঙ্কটা করে দিতে পারবো। আশা করি এই অঙ্কগুলো যারা বুঝতে পারছো তারা এখন যে অঙ্কই দিক না কেন সে অঙ্কগুলো তোমরা করতে পারবা। আর একটা জিনিস, এটা কিন্তু ক্লাস 4-এরও অঙ্ক, এটা কি ক্লাস 4-এরও অঙ্ক, এটা আমাদের কিন্তু স্মরণ রাখতে হবে। তাহলে আজ এ পর্যন্তই, আগামীতে আবার নতুন পর্ব নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। তোমরা আমার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।